আমার প্রথম ভিডিও। তো আজকে আমি একটা নতুন ধরনের মাংস রান্না করছি। তো তোমরা দেখো, দেখে আমাকে জানিও মাংসটা কিরকম হলো। Audio Jungle. Audio Jungle. ফার্স্টে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় দিয়ে দেবো। তারপর আমাদের লাগবে কিছু মশলা, কিছু জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এছাড়া আমাদের মশলা লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, টমেটো পিউরি আর নুন হলুদ যেমন লাগে। আর রান্নার শেষের দিকে আমরা একটু দুধ দেব আর আস্তে আস্তে তারপর বলা যাক কী হয়। এই দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর অল্প জিরে আমি তেলে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তেলে। পেঁয়াজটা আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমরা পেঁয়াজে একটুখানি নুন দেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাঝখানে টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে এবার ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রান্না ঠিকঠাক হবে তো? পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর আমাকে কিছু মশলা দিয়ে দিতে হবে। একটু হলুদ দিলাম, তারপর এখানে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর কথা বলেছিলাম সেটা দিয়ে দিতে হবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমরা দেব এখানে কাঁচা লঙ্কা বাটা, তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এবার ভালো মতো এটা কষাতে হবে যতক্ষণ না এটা তেল বেরাচ্ছে। সাইড দিয়ে যখন একটু মশলা গা থেকে তেল বেরাতে শুরু করবে তখন গ্যাসটাকে সিম করে দিয়ে আমরা যে কাঁচা মাংসটা আছে সেই মাংসটা দিয়ে দেবো। তারপর মাংসটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসটার গা থেকে তেল বেরিয়ে যাচ্ছে।
এতে মশলার সাথে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, মাংসের ভিতর মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। মাঝে মাঝে মাংসটা নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। নিচে লেগে গেলে একটা পোড়ার গন্ধ লেগে যায়, এই জন্য মাঝে মাঝে একটু মাংসটা নেড়ে দিলে ভালো হয়। মাংসটা নাড়তে নাড়তে যখন মাংসের গা থেকে তেল বেরিয়ে যাবে, তখন আমাদেরকে গ্যাসটা সিম করে দিয়ে যে একটু দুধ সরিয়ে রেখে সেই দুধটা দিয়ে দিতে হবে। আমরা এখানে জল ইউজ করব না, আমরা দুধ দিয়ে জিনিসটাকে মাংসটাকে হালকা সিদ্ধ করব আর কষাবো। এতে মাংসটা নরম হবে এবং টেস্টটা খুব ভালো হবে। মাংসটা নাড়তে নাড়তে যখন মাংসটা দুধ দেওয়ার পর তেল ছাড়া শুরু হয়ে যাবে, তখন এর মাঝখানে আমরা গরম মশলা দিয়ে দেবো। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, না দিলেও হয়, কিন্তু আমি একটু সব রান্নায় চিনি দেওয়া পছন্দ করি, তাই একটু চিনি দিয়ে দেবো। আর কিচ্ছু করবে না। এবার এটা কষাতে কষাতে যখন মনে হবে যে মাংসটা হয়ে গেছে, তখন আমাদের মাংসটা নামিয়ে নিতে হবে। যাদের মনে হবে মাংসটায় জল দেওয়া প্রয়োজন আছে, সে তারা জল দিতেই পারে, কিন্তু সে জলটা দিতে হবে যখন এই ঝোলটা শুকিয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। আজকে আমি মাংসের জল দিলাম না, এমনি গ্রেভি গ্রেভি রাখলাম, কারণ কি এটা রুটি দিয়ে বা লাচ্ছা পরোটা বা রুমাল রুটি যেটার সাথেই আপনারা চাইবেন সেটার সাথেই এটা খেতে পারবেন। তো আজকের মতো আমার রান্না শেষ। তো আপনারাও করে দেখুন এই মাংসটা কেমন হচ্ছে এবং আমাকে জানাবেন মাংসটা কীরকম স্বাদের হলো। আর আজকে আমাদের প্রথম ভিডিও, কোনো যদি ভুল ত্রুটি হয় নিশ্চয়ই আমাদের জানাবেন এবং ক্ষমা করে দেবেন। আর এর সাথে আমাদের লাইক, সাবস্ক্রিপশন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।